হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের নতুন ভিডিওয়। আজকের ভিডিওর মাধ্যমে আমি একটি ইউনিক বিষয় আপনাদের সামনে তুলে ধরব। সেটি হচ্ছে যে আপনারা ইলেকট্রিসিটি প্রবলেম নিয়ে অনেকেই ভুগছেন। কোথায় কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কমপ্লেন করবেন সেগুলো বুঝতে পারছেন না। আর ধরুন আপনার বাড়ি এখন বর্তমানে যেভাবে গরম হু হু করে বেড়ে চলেছে, প্রত্যেক মানুষের বাড়ির লোড ক্যাপাসিটি আস্তে আস্তে বেড়ে চলেছে। তো তার জন্য আপনি লোড কীভাবে বাড়াবেন, কাকে ধরবেন, সেই সব বিভিন্ন সমস্যা নিয়ে আপনারা সবাই বর্তমানে একটা সমস্যার মধ্যে ভুগছে। হয় কোনো লোক ধরতে হচ্ছে, বেশি পয়সা দিয়ে কাজ করাতে হচ্ছে। তা সেই সব না করে আপনি নিজের ফোন থেকে বাড়িতে বসে যদি অনলাইন কাজটি করে নিতে পারেন, তা সেটাই আপনার জন্য বেস্ট হবে। তো আজকে সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে ভিডিওটি তুলে ধরছি। দয়া করে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আপনি নিজের ফোন থেকে কাউকে অতিরিক্ত পয়সা না দিয়ে বাড়িতে বসে কিভাবে আপনি লোড বাড়ানোর জন্য আবেদন করবেন, কিভাবে কোনো ইলেকট্রিসিটি ফল্টের জন্য আপনি কমপ্লেন করবেন। যাবতীয় তথ্য আজকে ভিডিও থাকবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম আপনি কোথায় পাবেন সেটিও আমি আমার ভিডিওর মধ্যে আপনাকে লিঙ্ক দিয়ে দেবো। তো দয়া করে আমার ভিডিওটি আজকে পুরো দেখুন, দেখলে বুঝতে পারবেন এবং আপনার অনেক প্রবলেম সলভ হয়ে যাবে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে দয়া করে আসুন ভিডিওটি শুরু করা যাক। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার ফোনের প্লে স্টোরে যাবেন, গিয়ে এখানে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন WBSEDCL অ্যাপ বা বিদ্যুৎ সহযোগী। এটাকে টাইপ করলে আপনার সামনে ঠিক এরকম একটা এই যে বিদ্যুৎ সহযোগী অ্যাপ এটা চলে আসবে। এটাকে আপনি ইনস্টল করে নেবেন। তো আমার ইনস্টল করা আছে। এরপরে আমরা ওপেন করে নিতে হবে। নেওয়ার পরে আপনাকে এখানে সেটিংসে ক্লিক করবেন। করার পরে যেহেতু আমার অলরেডি আগে থেকে অ্যাড করা আছে, তাই এখানে আপনি দেখুন অ্যাড কনজিউমার, এর উপরে আপনি টাচ করবেন। করলে এখানে আপনাকে 9 ডিজিট কাস্টমার আইডি চাইবে। তো সেটিকে আপনি এখানে এন্ট্রি করবেন। করে গো করলে আপনার তারপরে ইনস্টলেশন নাম্বার চাইবে, দিয়ে আপনি নেক্সট করলে বা গো আপনি ট্যাপ করলে আপনার মিটারটি এখানে রেজিস্টার্ড হয়ে যাবে। এবারে আপনাকে করতে হবে কি, আপনি যাবেন অনলাইন অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে, যেহেতু আপনি আপনি লোড বাড়াতে চান, তার জন্য আপনাকে লোড এনহ্যান্সমেন্টে ক্লিক করতে হবে। করলে আপনার কাস্টমার আইডিটা এখানে রেজিস্টার হয়ে থাকবে, সেটি আপনার সামনে চলে আসবে। এবার আপনি সেইটার উপরে টাচ করুন। করলে আপনার সামনে এরকম একটা বক্স খুলবে। এখানে আপনার মিটার নাম্বারের মিডিল যে দুটো ডিজিট সেইটা আপনাকে এখানে দিতে হবে। তো দেওয়ার পরে সাবমিট করতে হবে। করলে আপনার সামনে প্রোফাইলটি আপনার মিটারের এগেনস্টে আপনার নাম, অ্যাড্রেস, ইনস্টলেশন নাম্বার, লোড ক্যাপাসিটি সমস্ত কিছু এখানে আপনার সামনে চলে আসবে। মোবাইল নাম্বার, ইমেল আইডি। এবারে আপনাকে লোড বাড়ানোর জন্য করতে হবে কি, এই লোড ইন কেভি এর পাশে এই যে পেন্সিল চিহ্নটা দেওয়া আছে, এখানে আপনাকে ট্যাপ করতে হবে। করলে নেক্সট এরকম একটা পেজ চলে আসবে। এখানে গাইডলাইন ফর অ্যাপ্লিকেশন অফ লোড এনহ্যান্সমেন্ট এই যাবতীয় লেখা আছে। তো এগুলো আপনি পড়েও নিতে পারেন বা পড়ার সময় মানুষের বর্তমানে নেই। তো আপনি নেক্সটে ক্লিক করবেন। করলে আপনার সামনে এরকম একটা উইন্ডো খুলবে। এখানে যে ক্যালকুলেটর আছে, এখান থেকে আপনি ক্যালকুলেট করে নিতে পারেন। আপনি এখানে টাচ করবেন। করলে দেখুন আপনার সামনে CFL রেগুলার সব ওয়াট, কোয়ার্টার, এগেনস্টে কত ওয়াট, কত সব ডিটেলস এখানে চলে আসবে। সাপোজ ধরুন CFL, এখানে নাম্বারে আমি গিয়ে 1 দিলাম, নেক্সট করলাম। দেখুন একটায় কত ওয়াট খাচ্ছে। আপনি নেক্সট এখানে নিচে চলে আসুন, 15 ওয়াটের 2টো দিলাম, দিয়ে নেক্সট করলাম। দেখুন তার এগেনস্ট কত ওয়াট খাচ্ছে, সেই যাবতীয় চলে আসবে। এইভাবে আপনি একের পর এক আপনি এখানে সব দিতে থাকবেন। ধরেন এখানে আমি একটা 4 দিলাম, দিয়ে নেক্সট করলাম। তো এইভাবে আপনার যতটা দরকার দিয়ে নেক্সট করলে নিচে দেখবেন আপনার সেই যেগুলো আপনি এখানে এন্ট্রি করবেন তার এগেনস্টে টোটাল লোড ক্যাপাসিটি নিচে চলে আসবে। এখান থেকে আপনি তারপরে ব্যাকে ক্লিক করবেন। করলে দেখুন আপনি যেটা ক্যালকুলেট করেছেন সেটা এখানে চলে এসছে, যে ক্যাপাসিটি আপনার দরকার আছে। আপনি এভাবেও করতে পারেন, অথবা ডাইরেক্ট ধরুন আপনার ম্যানুয়ালি এখানে আপনি ডাইরেক্ট করে দিতে পারেন 2 kV মানে 2.0 দিয়ে আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে দেখুন এখানে কনফার্মেশন ইউ আর অ্যাপ্লাইং ফর 2 কিলোওয়াট টু রিভাইজ ইউর কারেন্ট কন্ট্রাক্ট লোড অফ এত ওয়াট, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। তা আপনাকে এখানে ইয়েস করতে হবে। তা আমি ইয়েস করে দিচ্ছি। দিলে দেখুন আপনার সামনে এরকম একটা কোটেশন তৈরি হয়ে যাবে।
এখানে অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, আপনার অ্যাপ্লিক্যান্টের নাম, কনজিউমার আইডি, কোটেশন ডেট, কোটেশন ডিউ ডেট থাকবে, পেমেন্ট অ্যামাউন্ট থাকবে। এবার এখানে আপনাকে ফার্স্ট কাজ করতে হবে কোটেশন পে নাও। এই কোটেশন পে নাও ক্লিক করতে হবে, করলে আপনার পেমেন্ট অপশান এসে যাবে, আপনাকে পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পরে পেমেন্ট ক্লিয়ার হয়ে গেলে তখন আপনাকে কোটেশন ডাউনলোড এখানে ক্লিক করতে হবে। এইবারে কোটেশন ডাউনলোড করে নেবেন এবং কোটেশন পেমেন্ট স্লিপ সেটাও আপনি ডাউনলোড করে নেবেন, নিয়ে দুটো প্রিন্ট আউট, আর প্রিন্ট আউটের সঙ্গে আপনার আধার কার্ডের জেরক্স, বিলের জেরক্স, আর একটা অ্যাপ্লিকেশন ফর্ম যেটা WBCSE DCL এর সাইডেই পাওয়া যায়, সেটাও আমি আপনাকে দেখিয়ে দেবো। এইগুলো ডাউনলোড করে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, করে যাবতীয় ডকুমেন্টস স্ট্যাপল করে ওইটি নিয়ে আপনার নিয়ারেস্ট ইলেকট্রিক কাস্টমার কেয়ার সেন্টার যেটা আছে সেখানে গিয়ে সাবমিট করতে হবে। তো ওইটি ডাউনলোড করতে হবে গিয়ে আমি পরে দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই। তো এইভাবে প্রসেস আপনি করে জমা দিয়ে আসলে তারপরে নেক্সট আপনার আর কিছু কাজ বা দায়িত্ব থাকলো না। নেক্সট দায়িত্ব বা কাজ যেটা থাকবে ইলেকট্রিক অফিসিয়ালের, ওরা আপনার ডকুমেন্টস হাতে পাওয়ার পরে ওরা ওখান থেকে আপনার ডকুমেন্টসটিকে আপলোড করে দিলে আপনার সিস্টেমে এই প্রোফাইলে, যেমন আপনার সিস্টেমে এই যে কিলোওয়াট আছে 0.52, এটা বেড়ে আপনি যে এক্সিস্টিংটাও এখানে অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার লোড ক্যাপাসিটি বাড়ানোর জন্য বাড়িতে বসে অনলাইন নিজের ফোনের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এবারে আসুন দেখিয়ে দিন কমপ্লেন রেজিস্টার কীভাবে করবেন। এর জন্য আপনাকে সেম একই প্রসেসে এখানে রেজিস্ট্রেশন কমপ্লেন্টে যেতে হবে। যাওয়ার পরে এই নিউ কমপ্লেন্ট, লাস্ট কমপ্লেন স্ট্যাটাস সব কিছু এখানে আছে। আপনার কমপ্লেন যদি কিছু করে থাকেন তার লাস্ট কমপ্লেন স্ট্যাটাস চেক করলে পেয়ে যান। নিউ কমপ্লেন্টে ক্লিক করলে আপনি করার পরে আপনার আইডিটি এখান থেকে সিলেক্ট করলেন, করে এখানে ক্রিয়েট নিউ এখানে ক্লিক করবেন। আর তারপরে টেকনিক্যাল প্রবলেমস আছে, এগুলো দেখুন, নন পাওয়ার, লো হাইট ভোল্টেজ, ভোল্টেজ ফাংশন, সমস্ত আপনার যেটা প্রবলেম আছে সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আর হচ্ছে নন টেকনিক্যাল প্রবলেম, এখানে ক্লিক করলে অ্যাবনর্মাল বিল, অ্যাভারেজ বিল, বিভিন্ন আপনার কমপ্লেন্টের এগুলো আপনার এখানে দেওয়া থাকবে। এবার আপনাকে সেটিকে এখান থেকে ট্যাপ করতে হবে, করার পরে আপনাকে এই সাবমিট যে বাটনটা আছে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। করলে আপনার ফোনে একটা কমপ্লেন রেজিস্টার নাম্বার চলে আসবে এবং আপনি ওই কমপ্লেন রেজিস্টার নাম্বার এগেনস্ট ইলেকট্রিক অফিস স্টেপ নেবে এবং তার যাবতীয় স্ট্যাটাস আপনার কমপ্লেন এই স্ট্যাটাসের মধ্যে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুরা, এইভাবে আমরা বাড়ি বসে নিজের ফোন ব্যবহার করে ইলেকট্রিসিটি লোড বাড়ানো অ্যাপ্লিকেশান থেকে শুরু করে ইলেকট্রিক রিলেটেড যে কোনো কমপ্লেন রেজিস্টার পর্যন্ত আমরা করতে পারি। অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করার জন্য প্রথমে আমরা ফোনে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেব, নিয়ে এর সার্চ বারে গিয়ে এখানে লিখব, টাইপ করব WBSEDCL লিখে এই লিঙ্কটাকে ওপেন করব। করার পরে সামনে এরকম একটা পেজ চলে, প্রথম যেটাই আছে দেখুন WBSEDCL এর উপরে ট্যাপ করব, করলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমরা এখান থেকে ডেস্কটপ সাইড করে নেব, সেটিংসে গিয়ে যাওয়ার পরে এরকম যেমন একটা ফর্ম চলে আসবে, দেখুন এটাকে এই যে ডাউনলোড পেমেন্ট রিসিপ্ট, আপনি যে পেমেন্ট করেছেন তার রিসিপ্ট এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক আছে, আপনার বিল এখানে দেখতে পাবেন, অনলাইন পেমেন্ট করতে পারেন, কনজিউমার লগ ইন করতে পারেন। তো আসুন এখানে অ্যাকচুয়ালি আমরা যেটা করতেছি সেটা করি। তার জন্য আমরা এখানে টাচ করব হোম বাটনে, গিয়ে কনজিউমার কর্নার এখানে ট্যাপ করব, করে স্ক্রল করে আমরা উপরে তুলব। তোলার পরে দেখুন এই ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম এটার উপরে ক্লিক করব, করলে সামনে এরকম একটা পেজ চলে আসবে। তারপরে এখানে আছে সিম্পলিফাইড ফর্ম ফর L&MP কনজিউমার, এর উপরে আমরা ক্লিক করব। এই যেটা আছে এর উপরে আমরা ক্লিক করব, করলে নেক্সট আমাদের সামনে এরকম পেজ চলে আসবে। এবার এই ডাউনলোড হয়ে যায়, এটাকে ডাউনলোড করে নিতে হবে। আমরা ডাউনলোড করে নিলাম। ডাউনলোডের পরে দেখুন এই যে ফর্মটা চলে আসছে, এটা আমরা ফার্স্ট পেজ, সেকেন্ড পেজ, আর আছে আপনার এটা হচ্ছে 3 নম্বর পেজ। এই কটি পেজ আমরা প্রিন্ট আউট করে নেব, নিয়ে ফিল আপ করে আমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার পর এর সঙ্গে যেটা বলেছি আপনার ইলেকট্রিসিটি বিল, কোটেশন
আর কোটেশন পেমেন্ট রিসিভ, আপনার আধার কার্ড, যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে ইলেকট্রিক অফিসে জমা দিয়ে আসতে হবে। তো সেইটা করবেন। তো বন্ধুরা, আশা করো ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়। যদি হেল্পফুল হয়ে থাকে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে শেয়ার করে নেবেন। থ্যাংক ইউ।